তিনি কেবল 30কে 32 বানিয়ে মাত্র ডিজিট চেঞ্জ করে এটাকেই যদি সংস্কার বলেন, তাহলে আমরা এই তরুণ সমাজ বলতে চাই সংস্কারের সেই সংজ্ঞাটাই তাদের আবারও শিখতে হবে। কিছু ব্যতিক্রম ছাড়া চাকরিতে আবেদনের কোনো বয়স থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। বিসিএসে কমপক্ষে 40 পর্যন্ত যাদের বয়স আছে তাদেরকে আবেদন করার সুযোগ দিতে হবে। সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ঘোষণাপত্র পাঠ করেছেন এবং ওই দিন তিনি আরও কিছু বক্তব্য দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই 35 আন্দোলন গত 12 থেকে 15 বছর ধরে মাঠে ছিল। তখন দেশে অন্য কোনো আন্দোলন ছিল না, একমাত্র 35 আন্দোলন গত 12 থেকে 15 বছর পর্যন্ত ছিল। তো সেই 35 আন্দোলনের তো কোনো সমাধানই হয়নি এবং ঘোষণাপত্রে আমাদের এই আন্দোলনের কোনো ত্যাগের কথা সেখানে উল্লেখ না করার কারণে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি কিছু বক্তব্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ভালো ফলাফল করেও গত 16 বছর ধরে কোনো ধরনের কোনো চাকরি বাংলাদেশের তরুণরা পায়নি। এলাকার মাফিয়াদের কাছে যদি তারা সখ্যতা গড়তে না পারে তারা কোনো চাকরি পায়নি। প্রধান উপদেষ্টা আরও বলেছেন গত 16 বছর ধরে এই তরুণ যুবকরা চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত ছিল। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই, একজন রাষ্ট্রীয় মাননীয় প্রধান উপদেষ্টা যখন নিজে স্বীকারোক্তি করেন গত 16 বছর ধরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে হয়নি, সেটা ছিল দুর্নীতি এবং স্বজনপ্রীতির একমাত্র মাধ্যম। মাননীয় প্রধান উপদেষ্টা নিজে যখন এই বক্তব্য প্রদান করেন, আমরা বলতে চাই রাষ্ট্রের কাছে এই 16 বছরের ক্ষতিপূরণ বাংলাদেশের তরুণরা দাবি করতে পারে এবং এই 16 বছরের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। যেহেতু মাননীয় উপদেষ্টা এ কথা বলেছেন, সুতরাং এটা এস্টাবলিশড হয়েছে যে গত 16 বছরের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। এছাড়া তিনি ছাত্রদের জন্য এখানে বসেছেন, তিনি বলেছেন সংস্কার করবেন। যে উপদেষ্টা বলেন যে 16 বছর ধরে কোনো নিয়োগ ভালো হয়নি, তিনি কেবল 30কে 32 বানিয়ে মাত্র ডিজিট চেঞ্জ করে এটাকেই যদি সংস্কার বলেন, তাহলে আমরা এই তরুণ সমাজ বলতে চাই সংস্কারের সেই সংজ্ঞাটাই তাদের আবারও শিখতে হবে। সংস্কার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 30কে 32 করা নয়। মাননীয় প্রধান উপদেষ্টা নিজে নিয়োজিত যে সুপারিশ কমিটি ছিল, আপনারা জানেন সে 35 এবং 37 করেছেন, সুপারিশ করেছেন। আপনি সেটা তো বাস্তবায়ন করলেনই না, আপনি 30কে 32 করে দিয়ে যদি এটাকে সংস্কার ভাবেন, আমরা সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আজকের সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন 16 বছর কোনো নিয়োগ ভালো হয়নি, দুর্নীতি হয়েছে এবং তরুণরা ভালো রেজাল্ট করেও চাকরিতে নিয়োগ পায়নি। এর মাধ্যমে আমরা দুটো বার্তা স্পষ্ট করে পাই। বার্তা নাম্বার 1, সেটা হচ্ছে 16 বছরের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। আর দ্বিতীয় বার্তা, যদি প্রধান উপদেষ্টার এই কথা সত্যি হয় তাহলে 16 বছরে যারা চাকরি নিয়েছে সকল চাকরি অবৈধ। এটা আমার কথা না, এটা মাননীয় প্রধান উপদেষ্টার কথা যদি সত্যি হয়। আর যদি এই ঘটনার পরেও মাননীয় উপদেষ্টা নির্দেশ না দেন অতি সত্বর চাকরিতে আবেদনে বয়সের একটা স্থায়ী সমাধান তথা সংস্কার তারা করবেন না, তাহলে দেশবাসী বুঝে নিবে যে এই তরুণ যুবকদেরকে এই মাননীয় প্রধান উপদেষ্টা কথার মাধ্যমে ব্যবহার করছেন। তারা একদিকে আমাদের ব্যবহার করে বলেছেন 16 বছর আমাদেরকে তারা ব্যবহার করেছেন, আবার অন্যদিকে তারা এটার বাস্তবায়ন করছেন না, সংস্কার করছেন না। সুতরাং আমরা একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তির কাছ থেকে কোনো রকমের কন্ট্রাডিক্ট কথাবার্তা আমরা গ্রহণ করছি না, আশাও করছি না। আমরা সব সময় চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সম্মান সমুন্নত থাকুক। আমার দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, আপনি সুপারিশ করলেন, আপনার সরকার সুপারিশ করলো, আমাদের একজন তরুণ নেতা বললেন বাংলাদেশের প্রেক্ষাপটে 35 যুক্তিযুক্ত নয়। আমি তার কথাকে সম্মতি দিলাম, তিনি বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন যখন প্রধান উপদেষ্টা বললেন 16 বছরে কোনো দুর্নীতি হয়েছে, কোনো নিয়োগ ভালো হয়নি, ফলাফল করার
ভালো ফলাফলের পরেও তারা চাকরি পায়নি। আমার সেই তরুণ নেতার কাছে আবেদন, বাংলাদেশের প্রেক্ষাপট কি এখন তাহলে হয়েছে যাতে করে বয়সের সংস্কার করা যায়? আপনার কাছে আমার এটা প্রশ্ন থাকলো। তৃতীয়ত, প্রধান উপদেষ্টা আরও কিছু বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বুদ্ধির কোনো বয়স নাই। এটাকে যদি আমরা সত্যি ধরে থাকি তাহলে আমরা মনে করি কিছু ব্যতিক্রম ছাড়া চাকরিতে আবেদনের কোনো বয়স থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা আমি প্রধান উপদেষ্টার বক্তব্যের রেফারেন্স টেনে বলছি। তিনিই বলেছেন বুদ্ধির কোনো বয়স নাই। তাহলে চাকরিতে আবেদনের কোনো বয়স থাকার কি যৌক্তিকতা আছে? সাংবাদিক ভাই, আপনাদের প্রতি আমার প্রশ্ন, আপনারা এই বার্তা পৌঁছে দিবেন। এছাড়া আমরা আরও বলছি, আমার একটা প্রধান দাবি যে 49তম স্পেশাল বিসিএস হচ্ছে, সেখানে শিক্ষা ক্যাডারের জন্য স্পেশাল বিসিএসের আয়োজন করা হচ্ছে। যেহেতু 16 বছর সব দুর্নীতিগ্রস্ত নিয়োগ হয়েছে, আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রধান দাবি ধীরে ধীরে সংস্কার শুরু করবেন। সেটা শুরু হোক 49তম বিসিএসে কমপক্ষে 40 পর্যন্ত যাদের বয়স আছে তাদেরকে আবেদন করার সুযোগ দিতে হবে।